যাদবপুরে বেআইনি সমাবর্তন, অপসারিত উপাচার্যকে চিঠি, রাজভবনের আচার্যের অনুমোদন ছাড়াই সমাবর্তনের অভিযোগ। আরো ডিটেল আপনাদের জানাবে প্রতিনিধি সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এ বিষয়ে বিস্তারিত জানতে চাইবো। দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা সংকট তৈরি হলো বলাই যায়। তার কারণ যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য তিনি সরাসরি বলে দিলেন যে 24শে ডিসেম্বরের সমাবর্তনকে বেআইনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমোদন ক্রমে রাজভবনের যে চিঠি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভাস্কর গুপ্তের কাছে গেছে, সেখানে বলা হচ্ছে যে এই বেআইনি সমাবর্তনের জন্য যে অর্থ খরচ বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে সেই অর্থাৎ সেই টাকা তার নিজের থেকে অর্থাৎ ভাস্কর গুপ্ত তিনি নিজে ব্যাংক অ্যাকাউন্টে জমা দেবেন, এমনটাই নির্দেশ রাজভবনের তরফে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভাস্কর গুপ্তকে। আর এই নির্দেশকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমত, গত বছরে 24শে ডিসেম্বরের সমাবর্তন যদি বেআইনি হয় তাহলে এতদিন বাদে কেন আচার্য চিঠি দিচ্ছেন? দুই, যখন তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব ছিলেন সেই সময় কেন তাকে চিঠি দেওয়া হলো না? তিন, কোন আইন বলে তিনি এটাকে বেআইনি বলছেন? এই প্রশ্নগুলি নিয়ে এখন সরব হয়েছেন যাদবপুরের বিভিন্ন শিক্ষক সংগঠন তথা প্রাক্তন উপাচার্য ভাস্কর গুপ্ত। তিনিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই ধরনের কোনো চিঠিকেই তিনি গুরুত্ব দিতে চাইছেন না। তবে আচার্যের এই চিঠিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের অন্দরে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। তার কারণ, যার অনুমোদন ক্রমে সমাবর্তন হয়, যার অনুমোদন ক্রমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডিগ্রি দেওয়া হয়, হাজার হাজার ছাত্রী ডিগ্রি পান, সেই সমাবর্তনকেই খোদ আচার্য তিনি বেআইনি বলে দিচ্ছেন। এবং চিঠিতে এটাও স্পষ্ট করে বলা হচ্ছে যে তার অনুমোদন নেওয়া হয়নি এই সমাবর্তনের জন্য। আর এই জায়গাগুলিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি সংকট তৈরি হলো বলেই মনে করছে এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও যদি এই চিঠিকে গুরুত্ব দিতে চাইছেন না, কিন্তু আচার্যের যেহেতু একটা ক্ষমতা রয়েছে বিশ্ববিদ্যালয়গুলি পরিচালনার ক্ষেত্রে, ফলত এই চিঠিকে যে একবারই গুরুত্ব দেওয়া যায় না সেটাও নয়, অন্তত অধ্যাপকরা সেটাই বলছেন। মঙ্গলবার বা বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে আলোচনায় বসবে, কিন্তু আচার্যের এই চিঠিকে গুরুত্ব দিতে চাইছেন না ভাস্কর গুপ্ত। তিনি অবশ্য বলছেন, গোটা বিষয়টি তিনি শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও তার কথা হয়েছে। সরকার যদি আইনি পথে হাঁটে এই চিঠির প্রেক্ষিতে তাহলে তিনি তার সঙ্গে থাকবেন। তবে তিনি এখনই নিজে কিছু করছেন না এই চিঠি নিয়ে, অর্থাৎ আচার্যের এই চিঠির পরিপ্রেক্ষিতে অন্তত তিনি তার নিজের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে দিচ্ছেন না, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন। বেশ, আমি এটা কোনো গুরুত্বই দিচ্ছি না, কারণ এই কাণ্ডটি তো উনি আগেও করেছেন। সরকারকে আমি জানিয়েছি, আমার মনে হয় সেটাই আমার করণীয়। এবার যা করার তারা করবেন, তারা আমার থেকে যে কোনো সহযোগিতা চাইলে নিশ্চয় করবো। শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। আচ্ছা, আপনার মনে হয় যে বেআইনি কোনো কিছু অত সহজে করা যায়?